অখণ্ড দীক্ষার আর একটি বিশেষত্ব এই যে এতে ভগবানের কাছে দাও দাও রব তোলার প্রথা নেই। রূপ দাও, ধন দাও, যশ দাও, শত্রুকে বিনাশ করো ইত্যাদি বলে ভগবানকে বিরক্ত করার প্রয়োজন বোধ নাই। আত্মস্বার্থ চিন্তা নেই, কেবলই পরকল্যাণ যে ভাবে আমার বা জগতের বা সকলের হয় শুভ, তা তুমি তোমার নিজের ইচ্ছা মতন করো ঠাকুর। আমি তোমার শরণাগত হয়ে বিনা শর্তে, বিনা দাবিতে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হলাম। এই ভাবটি নিয়ে অখণ্ড সাধক তার উপাসনা শেষ করেন। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। অখণ্ড সংহিতা গণবিংশ খণ্ড।